হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আছি যশোরের একটা বিখ্যাত জায়গায়। এটা হচ্ছে যশোর গদখালি। এখানে প্রতিদিনই অনেক দূর দূরান্ত থেকে মানুষজন ঘুরতে আসে। তো প্রতিদিনের ন্যায় আজকেও দেখেন কত মানুষ এই জায়গায় এসেছে ঘুরতে, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। শুক্রবার বন্ধের দিন আসলে বেশি মানুষজন আসে অনেক দূরের থেকে এই জায়গায়, আসলে পিকনিকেও আসে। এই যে আমরা এই পার্কে মনোয়ারা ফ্লাওয়ার গার্ডেনে ঢুকলাম। এই মনোয়ারা ফ্লাওয়ার গার্ডেন এই গদখালির ভিতর বড় একটা পার্ক। পুরো পার্কটাই ফুলে ভরা, এবং মাঝখানে একটা দেখেন ঝর্ণা আছে অনেক সুন্দর। এবং এই ফ্লাওয়ার গার্ডেনের একটা বড় সুন্দর একটা দিক হলো এই জায়গায় দেখেন এই ছাতাগুলা সামনেই আছে। এই ছাতাগুলা দেখলে আপনারা অনেক ভালো লাগবে আশা করি। এটা হচ্ছে পালকি, এই যে সেই ঝর্ণা, এবং বিভিন্ন প্রজাতির ফুল এই পার্কের ভিতর পেয়ে যাবেন। তো ওই যে দেখতেছেন সামনে বিভিন্ন রং বেরঙের ছাতা। এই ছাতাই আসলে এই পার্কটাকে আসলে অনেক সুন্দর করে রেখেছে, কারণ এই ছাতার নিচেই অনেক সুন্দর মানে লাগে, এবং এই ছবিও অনেক সুন্দর উঠে এই ছাতার নিচে। এই যে মনোয়ারা ফ্লাওয়ার গার্ডেন, আপনারা এই গদখালি আসলে অবশ্যই এই মনোয়ারা ফ্লাওয়ার গার্ডেনটা ঢুকবেন, কারণ এই মনোয়ারা ফ্লাওয়ার গার্ডেনটা অনেক সুন্দর এবং যথেষ্ট বড়। এই পাহাড়ের মতো এই জায়গাটা আছে, এই জায়গাটার উপরেও থেকেও পুরো ওই ফ্লাওয়ার গার্ডেনটা অনেক সুন্দরভাবে দেখা যায়, এবং অনেক সুন্দরভাবে ছবি তুললে পিছনের পুরো এই ফ্লাওয়ার গার্ডেনটা উঠে। এই জায়গায় কয়েকটা রেস্টুরেন্ট আছে, এবং এখানে অনেক কিছুই খেতে পাবেন। বসার জায়গা আছে, এবং চারপাশে বাউন্ডারি দেওয়া আছে। এই দেখেন পুরো এই পাহাড় থেকে এই ফ্লাওয়ার গার্ডেনটা কত সুন্দর লাগতেছে। তো এই ছাতা হচ্ছে দুই পাশে আছে, একটা হচ্ছে ঢুকার মাঝখানে, আর এক সাইডে। এটা হচ্ছে নতুন ছাতাগুলো করছে, এটা দেখাচ্ছে আপনাদের। এই জায়গায় শিশুদের খেলার জন্য একদম ফ্রি রাইড আছে কিছু। শিশুরা ইচ্ছা করলে এই জায়গায় খেলতে পারবে। তো আস্তে আস্তে সামনের দিকে যাব এবং আপনাদের পুরো পার্কটা ঘুরে দেখাবো। তো পার্কের বিভিন্ন অংশই আসলে এই পর্যন্ত দেখানো হয়েছে। তো আস্তে আস্তে আর একটা পাশে যাচ্ছি, দেখেন এই ছাতাগুলো আসলে অনেক সুন্দর লাগে উপরে। এই পার্কটাকে সুন্দর করেছে এই ছাতাগুলো আসলে। এই প্রত্যেকটা পার্কের ভিতরে এরকম ছাতা দেওয়া আছে, কারণ এই জায়গায় আসলে এই ছাতাগুলাই ওরা অনেক ভালো মনে করে মনে হয় পার্কটাকে ফুটিয়ে তোলার জন্য। এই যে এই জায়গায় বসার মতো অনেক জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর। এই ফুলগুলার ভিতরে ছবি উঠলে অনেক সুন্দর উঠে। তো সামনে অনেকগুলা ফুল আছে, এই ফুলগুলার ভিতরে সূর্যমুখী ফুল আছে, এবং আর একটা জানি কি নাম এই ফুলের। এই আরো অনেক বিভিন্ন ধরনের ফুল এই পার্কের ভিতরে পাবেন আপনারা আসলে, এবং এই ফুলগুলা অনেক সুন্দর লাগে, এবং নতুন নতুন দেখেন অনেকগুলা চারাও এই জায়গায় লাগানো হয়েছে। সামনে এগুলার থেকে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটবে।
এগুলো হচ্ছে সূর্যমুখী ফুল। দেখেন অনেকদিন আগে মনে হয় ফুটেছে, নষ্ট হয়ে যাচ্ছে। সূর্যমুখী ফুলগুলো অনেক সুন্দরভাবে ফুটেছে এবং অনেক সুন্দর লাগতেছে। এই ফুলগুলা অনেক সুন্দর লাগে, কারণ এই ফুলগুলা দেখতেও অনেক সুন্দর, ছবি উঠলেও অনেক সুন্দর লাগে এই ফুলের ভিতরে। তো অনেকেই বাচ্চা বড়রা এই ফুল বাগানে এসে অনেকেই ফুল কিন্তু ফুল ছেঁড়া যাবে না, কারণ ফুল ছিঁড়লে জায়গা জরিমানা করে। তো এই জন্য আপনারা ফুল উপভোগ করতে পারবেন দেখলে, কিন্তু ফুল ছিঁড়তে পারবেন না। তো নতুন নতুন দেখেন অনেকগুলা সারিতে ফুল লাগাইছে, এগুলো সামনে অনেক বড় হয়ে যাবে কিছুদিনের ভিতরেই, বেশি দিন লাগবে না এই ফুলগুলা বড় হতে। 10-15 দিনের ভিতরে এইগুলাই ফুল আসা শুরু করবে এবং অনেক বড় হয়ে যাবে, কারণ এই ভিতরে এই ফুল পরিচর্যা করার জন্য অনেক মানুষ এই পার্কের ভিতরে আছে। তো এই যে আর একটা সাইডে আসলাম, এগুলো হচ্ছে নতুন ছাতা একদম। এই সাইডটা আসলে বেশি বাড়াইছে, অন্য পার্কগুলোতে এই পার্কের ভিতরে জায়গা বাড়ায় নাই, বাট এই জায়গায় এই পার্কটার ভিতরে অনেক জায়গায় দেখলাম বাড়াইছে। এই যে একটা রেস্টুরেন্ট, এই মামার ছোলাটা অনেক সুন্দর লেগেছিল, এবং এই পার্কের ভিতরে তুলনামূলক দাম অনেক কম আছে খাবার দাবারের ক্ষেত্রে, বাইরের মতোই। তো এই পাশেও দেখেন নতুন নতুন আরো অনেক ধরনের ফুল লাগাইছে, এবং বসার জন্য দোলনা আছে। এই যে এই সাইডটা হলো, এই যে হলো ছাতা, এটা আর একটা সাইড, আগে ছিল না। এই সাইডটা আসলে নতুন করে ওনারা বাড়াইছে। যেখানে যাবেন ছোট বড় খালি ছাতাই দেখবেন, কারণ এই ছাতাই অনেক সৌন্দর্য এই পার্কটার ভিতরে তুলে ধরেছে। তো বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওর প্রায় লাস্ট পর্যায়ে চলে আসলাম। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে।